প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা তেল চুরি করি, বালু চুরি করি, পাথর চুরি করি, যখন যেটার অভাব সেটা চুরি করে আটকে রেখে দাম বেশি পাওয়ার আশায়, মুনাফা করার আশায় জনগণকে ভোগান্তিতে ফেলি, দাম বাড়িয়ে বিক্রি করি। এটা আমাদের একটা শ্রেণীর ব্যবসায়ের মধ্যে এই মানসিকতা তৈরি হয়েছে। আমরা আশা করেছিলাম যে একটা কঠিন আন্দোলনের মাধ্যমে দেশের সরকারের পরিবর্তন হয়েছে, নতুন একটা নির্বাচনের মাধ্যমে একটি সরকার দায়িত্বে এসেছেন। মাত্র 1 মাস পেরিয়ে গেল। এই সরকারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে মরহুম বেগম খালেদা জিয়ার একমাত্র ছেলে তারেক রহমান, তিনি 17 বছর পরে লন্ডন থেকে এসে দলের দায়িত্ব নিয়েছেন এবং সরকারেরও দায়িত্ব নিয়েছেন। তিনি সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে চাচ্ছেন, কিন্তু তিনি যে মন্ত্রিসভা গঠন করেছেন সেই মন্ত্রিসভা নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন দেখা দিয়েছে। তিনি একটা কচিকাঁচার আশা বসিয়েছেন। সংসদে অধিকাংশ ব্যবসায়ী এবং তাদের মধ্যে 82 জনের বিরুদ্ধে নির্বাচনের আগেই ঋণ খেলাপির অভিযোগ ছিল। তাদের মধ্যে 31 জনের তালিকা চূড়ান্ত করা হয়েছিল, তাদের মধ্যে একজন শুধু নির্বাচন করতে পারেনি, কুমিল্লার ফখরুল ইসলাম মুন্সি। এছাড়া যে মুক্তাদি সাহেব সিলেটের, তিনি সহস্রাধিক কোটি টাকা ঋণ নিয়েও শেষ পর্যন্ত আদালতের সহায়তায় নির্বাচন করেছেন এবং মন্ত্রী হয়েছেন। আরও 30 জন নির্বাচন করেছেন এবং তার মধ্যে প্রায় 10 জনের মতো এমপি হয়েছেন। এই যে যারা ঋণ খেলাপি এবং আদালতের সহায়তায় তারা এমপি হয়েছেন, কেউ কেউ মন্ত্রী হয়েছেন, এদের কাছে আসলে আমরা এবং অধিকাংশ ব্যবসায়ী আরও আছে, তাদের কাছে আমরা কি আশা করতে পারি? এবং বিরাট একটা সংখ্যক অল্প বয়সী, যাদেরকে বলা হচ্ছে তারা কচিকাঁচার আসর, তারা মন্ত্রণালয় সামাল দিতে পারছেন না। এই যে আমেরিকা ইসরায়েল ইরানে হামলা করলো, তার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি হয়েছে তার শিকার আমরা। সরকার বলছেন জ্বালানি বোঝাই একটি জাহাজ আমাদের এখানে এসেছে, বন্দরে মাল খালাস করেছে আরেকটি জাহাজ আসার পথে, কিন্তু আমরা জানি যে এই দুটি জাহাজই ওমান সাগরের পাশ থেকে এসেছে। ইরানের হরমুজ প্রণালী পেরিয়ে কোনো জাহাজ আসতে পারেনি, দুটো জাহাজ এখনও সেখানে আটকে আছে। যাই হোক, পেনিক থেকে অনেকে তেল কিনছেন, গ্যাস কিনছেন, অনেকে 3 পেট্রোল পাম্পে গিয়ে তেল জোগাড় করে সেই তেল অন্য জায়গায় বিক্রি করছেন, অনেকে বাসা বাড়ি দোকান সহ নানান জায়গায় তেল মজুত করে রেখে বেশি দামে বিক্রির চিন্তা করছেন। এর আগে শেখ হাসিনার আমলে আমরা বিভিন্ন সময় তেল জনগণের সাহায্যের জিনিস আটকে রেখে মজুত করে ব্যবসা করার, বিক্রি করে দেওয়ার আমরা নজির দেখেছি। এখনও সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কিছু মানুষকে স্মরণ করা উচিত, যারা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। যদিও মন্ত্রী এমপি অনেকে ছিলেন না, কিন্তু তাদের আমাদের স্মরণ করা উচিত। ডাক্তার লুৎফর রহমানের কথা অনেকে বলে গেছেন, যিনি অনেক নীতি কথা লিখে গেছেন। আমরা সত্যেন সেনের কথা জানি, গতকালই তার 119তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গানে, কবিতায়, আবৃত্তিতে, তার এই আলোচনায় তার জন্মদিন পালিত হয়েছে। তিনি বহু প্রতিভাধর মানুষ ছিলেন, গান লিখেছেন, কবিতা লিখেছেন, সাংবাদিকতা করেছেন, রাজনীতি করেছেন। সত্যেন সেন গতকাল প্রেস ক্লাবের সামনে, প্রেস ক্লাবের উল্টা দিকে উদ্দেশ্যী মিলনায়তনে অনুষ্ঠান হয়েছে, সেখানে অনেককে সম্মাননাও দেওয়া হয়েছে। এই মানুষগুলিকে আমাদের অনেক বেশি বেশি স্মরণ করা উচিত। বিশেষ করে রাজনীতিকদের মৌলানা ভাসানীর কথা স্মরণ করা উচিত। তারা ক্ষমতার জন্য রাজনীতি করেন না, চুরি বাটপাড়ের জন্য রাজনীতি করেন না, নিজের সম্পদ বাড়ানোর রাজনীতি করেন না, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। দেশটাকে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। প্রধানমন্ত্রী এখন তাই বারবার বলছেন, তিনি দেশটাকে উন্নত করতে চান, স্মার্ট করতে চান, জনগণের কল্যাণ করতে চান। তিনি খাল কাটার কর্মসূচি গ্রহণ করেছেন, কৃষকের কার্ড দিচ্ছেন,
পরিবারে কার্ড দিচ্ছেন, হেলথ কার্ড দিচ্ছেন, সাংবাদিকদের সহযোগিতা করছেন, খেলোয়াড়দের সহযোগিতা করছেন, শিল্পীদের সহযোগিতা করছেন, আর সকল পেশার মানুষের তিনি সহযোগিতা করতে চাচ্ছেন, তারা যেন রাষ্ট্র গঠনে সরকারকে সহযোগিতা করে। কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর চোর বাটপার সরকারের আশেপাশে অনেক বেশি ঘুরঘুর করছে। এটা সত্যি কথা যে এই যে টাউট বাটপারদের, লুটেরাদের বিরাট অংশ সবসময় সরকারের আশেপাশে থাকে। এই লুটেরারা ব্যাংক লুট করে, বিমা লুট করে, বালু লুট করে, পাথর লুট করে, জনগণের টাকা লুট করে তারা ধনী হয়। এবং তারা জনগণের জন্য কি আইন করবে? আরও লুটপাট যাতে সহজে করা যায় সেই আইনই তো করবে। এটা আমরা বিগত শেখ হাসিনার ফেসিবাদী সরকার আমলে অনেক বেশি দেখেছি। দীর্ঘদিন শেখ হাসিনা নানান ধরনের বাটপাটদের সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, একটা শ্রেণীকে সাথে নিয়ে, লুটেরা শ্রেণীকে, যারা ব্যাংকের সম্পদ লুট করেছে, আমলারা করেছে, পুলিশ করেছে, সাংবাদিকদের একটা অংশের বিরুদ্ধে অভিযোগ। এটা তো ভয়াবহ অভিযোগ। এখান থেকে আমরা সরকার পরিবর্তন করে দিলাম, কিন্তু যদি জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন না হয়, রাজনৈতিক দলগুলির চরিত্রে যদি বদল না হয়, মানুষগুলির যদি চরিত্রে বদল না হয়, তাহলে কেমন করে আমরা একটা উন্নত রাষ্ট্র, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যেখানে জনগণ তার কম দামে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবে? তেল, গ্যাস, চাল, ডাল, লবণ, চিনি ইত্যাদি, মুরগি, মাছ কিনতে পারছে না। দিনে দিনে দাম বাড়ছে, উত্তাপ বাড়ছে। বাস্তব একটা কারণ আমরা জানি মধ্যপ্রাচ্যে আছে, সেটা সরকার সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কতিপয় চোর সেটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সরকার সতর্ক রয়েছেন আমাদের সর্বমহলে। এইসব চোরদের অবশ্যই খেয়াল রাখতে হবে এদের দিকে, এদেরকে চরিত্র উন্মোচিত করতে হবে জাতির সামনে, যাতে তারা দেশটাকে লুটেরা রাষ্ট্রে পরিণত করতে না পারে। দেশটা যাতে জনগণের রাষ্ট্র হয়, কল্যাণমুখী রাষ্ট্র হয়। খোদা হাফেজ বন্ধুরা। ডিবেট উইথ রামা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো থাকবেন। আমাদের দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম। সন্ত্রাস ঠেকানো যাবে না। উপসম্পাদকীয়, এগুলি আবার উপসম্পাদকীয়, দুর্বলের উপর সবলে অত্যাচার এবং সাম্প্রদায়িক সম্প্রতি। তখন আমার মনে হয় এখনকার যে ব্রেন অনেক সাপ ছিল, তো না জানে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি, সংখ্যালঘু নির্যাতন ও রাজনীতি, এগুলি দেখবো আমি, প্রত্যেকটা করে লিখতে পারবো আমি। এখন সরকারের দুটি ভালো সিদ্ধান্ত, কিছু পোস্ট জয়লোক রানা, আবার এটা রানা জয়ী, সম্পর্ক ভূমিকম্প প্রশ্নে ভাবনা, তখন এই সমস্যা ছিল ভূমিকম্পের, বুঝছো। পুলিশ, আমলা, চোরাচালানি, রাজনীতিক ও ধনী প্রসঙ্গ, ধনীরা এই